কেঁদুলির মেলা পেরাতেই তথেন আমাদের রাঙামাটির দেশে ফাগুন হাওয়া বইছে। কচি পলাশের পাড়া রোদ উঠেছে ঝলমালা। সেই রোদ ধুলা পথে কানা বাউলের আখড়াতে যাতে যেতে থমকে দাঁড়ালেক মাস্টার, কৃষ্ণনগরের সুধীর মাস্টার। বললে, তুই হরিদাসের লাতি কানু বাগাল না? গরু বাথানে গরু পাল খুলে গাছতলাতে বাঁশি ফুঁকতে যাইয়ে আমি ফিক করে হাসে ফেলছি। মাস্টার বললে, শুন, তোকে একটা কাজ করতে হবে। বললাম, কাজ তো কি বটে? বললে, তোকে একটা ছবি আঁকে দিতে হবে। ই বাবা, ছবি আবার কি আঁকবো হে? আমি গরু বাগালি আর বাঁশি ফুকা ছাড়া তো কিছুই জানি নাই। মাস্টার নাছর ঝোলা হাতে বললে, এই লে রং, এই লে তুলি, এই লে কাগজ। সকালবেলা গরু বাথানের মাঠে এক পাল গাই গরুর মাঝে আমি হাই হইয়ে ভাইলে বললুম, বাবুদি স্কুল ডাঙাতে দেখো গা গিয়া। দেখো গা যাইয়ে আমার পাড়া কত ছেলে পিলেরা বসে বসে ছবি আঁকছে, দেদার ছবি। মাস্টার শুনলেক নাই কিছুই, বললে, ওয়াদের ছবি অনেক আছে আমার ঝোলাতে। লে লে, দেরি করিস না, তুই একটা গাছের ছবি আঁক দেখেলি। অজয়ের পাড়ে এত ফুল ফুটেছে পলাশের, তুই আমাদের একটা পলাশ গাছের ছবি আঁকে দে। আমি আর কি করি, অত বড় মানুষ অমন করে বলছে এই দেখে শেষ কাগজ নিয়ে বসে গেলাম। গরু বাখানের ধুলাতেই বসে গেলাম। হেলা বাড়ি ছাড়ে বাঁশি ফেলে তুলি ধরলাম হাতে। তা বাদে ভাবতে ভাবতে এক সময় অজয় নদীর পাড়ে একটা আদ্যা পলাশ গাছকে উপরাই নিয়ে আসছে, কৌটা ভর্তি রঙে চুবাই বসাই দিলাম মাস্টারের কাগজে। কি হয়েছে জানছে, কে জানছে? বললাম, হে লাও তোমার ছবি। ছবি দেখে চোখের পাতনা লড়ে লাই মাস্টারের। আলপনা মুখে মাস্টার বললে, তুই কি করলি? এ কি ছবি আঁকলি? বললাম, কেন, কি হয়েছে? মাস্টার বললে, পলাশ ফুলের গাছটা না হয় বুঝলাম, গাছের তলায় মাটির ভিতরে তুই সব আঁকি বুকি কি আঁকলি? বললাম, ওগুলা শিকড় বটে হে মাস্টার, চিনতে লাগছো? তুমি শিকড় চিনতে লাগছো? মাস্টার তখন ঝোলা উপর করে যত ছবি সব দিলে ঢাললে। দেখলাম কত রকম গাছের ছবি, তার একটা তো শিকড় লাই। আমি অবাক, বললাম, হে মাস্টার, এইগুলা কি গাছ বটে হে? বাবুদের ঘরের স্কুলে পড়ে ছেলে পিলেরা ইসব আঁকছে। মাস্টার কোনো রা নাই কাড়লে, আমার আঁকা ছবির দিকে ভালতে ভালতে একটা কথা শুধালে, তুই গাছের সঙ্গে শিকড় কেনে আঁকলি? বললাম, ই বাবা, বড় আশ্চর্য শোনালে বটে, গাছ আছে শিকড় নাই, কি কখনো হয় নাকি? তুমি বলো, শিকড় ছাড়া কি গাছ বাঁচে? জানতাম মাস্টার বাপ বলত, ছোট লোক মোটো লোক যে যা বলছে বলুক, আমরা কি জানিস, আমরা হলাম শিকড়ের লোক, আমরা হলাম শিকড়ের লোক। শিকড়ের লোক, এই শিকড়ই থাকে প্রত্যেকের জন্মভূমিতে, সত্যিই তাই। আর এই শিকড় উপড়ে আমাদের নিয়ে যাওয়া হয় আমাদের শাসক গোষ্ঠীর জন্য। আমরা অনেক সময় বাধ্য হই এক স্থান থেকে আরেক স্থানে যেতে, পরবাসী হতে। কবি দেবব্রত সিংহের অদ্ভুত কবিতা শিকড়। আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি সবই তো সেই শিকড়ে। শিকড়কে ভুলে গিয়ে কখনো বাঁচা যায় না। দেশে যাই, দেশে থাকি, বিদেশে থাকি, সবসময় কিন্তু মনে রাখতে হবে আমাদের মূল কোথায়। নিজেদের মূলটা ভুলে গেলেই তো সেটা মূল্যহীন হয়ে গেল, এই হলো কথা।